আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আহ, একটি ধারার ফ্লো চার্ট দেখাবো। গত ক্লাসে তোমাদের একটি অ্যালগোরিদম দেখিয়েছি। ভিডিওটি বড় হবে, এই কারণে আমি তোমাদের ফ্লো চার্টটি আজকে আলাদাভাবে দেখাবো। দেখো, ফ্লো চার্ট হচ্ছে এই ধারাটি হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেই। 1² + 2² + 3² প্লাস ডট 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 প্লাস n² ধারাটি যোগফল বের করার কতদিন অ্যালগোরিদম দেখেছি। আজকে আমরা ফ্লোচার্টটি দেখব যে কিভাবে কাজ করে। ওকে, দেখো, প্রথমে আমরা হচ্ছে কাজটি শুরু করলাম। চার্টের যে আমরা উপবৃত্ত বলে, এই যে সিম্বলটা ওভাল বলে, ওভাল সাইনের মধ্যে আমরা স্টারটা লিখেছি। অ্যালগোরিদমের সাথে ফ্লোচার্টটা মিলিয়ে নিবা খুব সহজেই। অ্যালগোরিদম যদি তুমি পারো, ফ্লোচার্ট পারবা। ফ্লোচার্ট পারলে তুমি অ্যালগোরিদম পারবা। ওকে, তো স্টার্ট করলাম। ইনপুট নেওয়ার জন্য আমরা যে এন এর মান ধরেছিলাম, এন এর মানটা হচ্ছে শেষ মান, ধারা শেষ মান, সেটি হচ্ছে আমাদের ইনপুট। কাজটা শেষ করার জন্য আমরা একটা ইনপুট নেব, কাজটা চলমান থাকবে। আর ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাদের সামুদ্রিক চিহ্ন দিতে হয়, সিম্বলটা ব্যবহার করতে হয়। দেন হচ্ছে আমাদের যেটা মান ধরে নিতে হয়, সেটা আমরা জানি যে ধারার প্রথম মান হচ্ছে 1, আর যোগ করতেছি, বর্গ করে যোগ করতেছি, যেন বর্গে এই ধারা যোগফলের জন্য এস এর মানটা প্রাথমিকভাবে 0 ধরতে হবে। ওকে, এই দুটি মান। এখন এই কোনো কিছু মান ধরে নেওয়া, এটা হচ্ছে একটা আমাদের প্রসেসের মধ্যে পড়ে, এই কারণে এটাকে আয়তক্ষেত্র সিম্বলের মধ্যে দিতে হবে। দেন আমাদের কন্ডিশন হচ্ছে ইফ আই লেস দ্যান অর ইকুয়াল এন, মানে আয়ের মান 1 থেকে শুরু করে এন এর মান এর সমান পর্যন্ত কাজটা চলমান থাকবে, এবং যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন কাজটা শেষ করে দিবে। ওকে, এখন আমরা এই জায়গায় যদি কন্ডিশন সত্য হয় তাহলে এইদিকে যাবে, কন্ডিশনটা সত্য হলে এদিকে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের এই দিকে যাবে যখন ট্রু হবে, ট্রু হলে বা ইয়েস হলে এদিকে যাবে। হ্যাঁ, ট্রু কন্ডিশন সত্য হলে এদিকে যাবে, তাহলে আমরা ইয়েস লিখতে পারি, আর এখানে লিখতে পারি, নো লিখতে পারি, এখানে আমরা নো লিখতে পারি। ওকে, এন, বা এখানে আমরা ফলস লিখতে পারি। ওকে, এখানে আমরা ফলস লিখতে পারি। ওকে, তাহলে আমরা সত্য হলে কন্ডিশনটা সত্য, এস ইকুয়াল যে ধারার যে 5 নম্বর এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই, দেন এটা যোগ করে কোথায় যাবে, আই ইকুয়াল আই প্লাস 1, এর মান 1 বৃদ্ধি করে দেন ঘুরে এই জায়গায় চলে যাবে। এই জায়গায় চলে এসে আমাদের কি করবে, দেন আবার কন্ডিশনটা চেক করবে, দেন আবার এখানে আসবে, আবার যোগ করবে, আবার এখানে আসবে, 1 বৃদ্ধি পাবে, দেন ঘুরে আবার এই জায়গায় যাবে, দেন কন্ডিশনটা চেক করবে, সত্য হবে, আবার আসবে, আগের পূর্বের এস এর মানের সাথে পরের বর্গটা যোগ করবে, বর্গ করে যোগ করবে, দেন আয়ের মান 1 বৃদ্ধি পাবে, ঘুরে আবার এখানে আসবে, দেন কন্ডিশন চেক করলে সত্য হলে নিচে আসবে। তার মানে কন্ডিশন সত্য হলে নিচে দুইটি স্টেটমেন্ট সবসময় কাজ করবে, একটি হলো এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই, একটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1। তাহলে এটা হচ্ছে কন্ডিশন, যে তুমি কোনোভাবেই আয়ের মান এন এর মানের থেকে বড় হলেই কন্ডিশন ফলস হবে, বা এখানে নো হবে, তখন চলে যাবে কোথায়, চলে যাবে আমাদের নিচে, কি আছে, ইন এস। কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে, এই কন্ডিশনটা যখন আমাদের ফলস হয়ে যাবে, কন্ডিশন ফলস হলে এই দিক দিয়ে চলে এসে বলবে যে প্রিন্ট ফলাফল প্রিন্ট করো, দেন কাজটি শেষ হয়ে যাবে। আমরা জানি প্রিন্ট করা এবং ইনপুটের জন্য সামুদ্রিক চিহ্ন, আর হচ্ছে শেষ এবং শুরুর জন্য আমাদের হচ্ছে এই ওভাল চিহ্ন, ওভাল সিম্বলে আমাদের এটা লিখতে, আর প্রক্রিয়াকরণ যেগুলো সেগুলোতে লিখতে হয় আয়তক্ষেত্রের। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে বর্গের যে যোগফলের যে প্রোগ্রামটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ফ্লো চার্টটি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ক্যালকুলেশন যে তোমাদের করে দিয়েছিলাম, সেটি তোমরা এইটা ক্যালকুলেশন দেখে একটু আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আমি অ্যালগোরিদমে এটি ক্যালকুলেশন বিস্তারিত দেখিয়েছি, আর এটিতে দেখাবো না। তারপর আমি এটা ওপেন করে দিলাম, তোমরা এটা দেখার সাথে সাথে এই ক্যালকুলেশনগুলো কিভাবে হয়েছে আমি এখানে সমাধান করে দিয়েছি, তোমরা সুন্দরভাবে বিস্তারিত এখানে দেখে নিবে। কেমন?
আর যদি ফ্লো চার্ট বুঝতে সমস্যা হয় তাহলে অ্যালগরিদমটা দেখে এসে ফ্লো চার্টটা দেখবে। ওকে? আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবে। আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক বেশি উপকৃত হবে। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।